সকালবেলা সবাই এক জায়গায় বসে চা মুড়ি বিস্কিট সব খাওয়া হচ্ছে। আর একটু মনটা খারাপও লাগছে, মামা একটু পরে ডিউটি বেরিয়ে যাবে। ওইটা কিন্তু কাজ করতো একদম আয়ুষ, আমিও তোর সঙ্গে সহমত। রিমির কি রাগ ভাঙানো হলো দিদি? হ্যাঁ রাগ ভেঙেছে, রিমির রাগ ভেঙেছে। ওই দিয়েছে আবার দাও। দিদি বলো দুপুরে কি কি রান্না হলো? তোমার হেল্পাররা তো সবাই রেস্টে চলে গেছিল। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পিয়ালিতে আছি, পিয়ালি দিদির বাড়িতে আছি। সে কথা বলবার অপেক্ষা রাখে না, কারণ আপনারা সকলে জেনে গেছেন। আপনারা গত যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবাসা আমাদেরকে জানিয়েছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। আজ দিদির সঙ্গে সময় কাটাচ্ছি, কিছুক্ষণ কাটাবো, কারণ আর একটু পরে আমি পিয়ালি ছেড়ে আমার কাজের জায়গাতে যাব। সাথী যদি চায় মন চায় থাকবে, না থাকলে বিদ্যাসাগরে যাবে। আমি এই জন্যই বলছিলাম যে দিদিরা কালকে রাত্রি থেকে জোরাজুরি করছিল যেন সাথী অন্তত তোমাকে থাকতে হবে, কারণ আমি কাজের দোয়াই দিয়ে তো এখান থেকে বেরিয়ে যেতে পারবো, সাথী আপাতত বেরোতে পারবে না। তো সকাল সকাল আমিই পর্বটা শুরু করলাম, কারণ এই পর্ব শেষ অর্ধে হয়তো সাথী এবং দিদি দুজনে মিলে পর্বটা হয়তো শেষ করবে। ও যেহেতু কাজে যাবে, ওকে তো আটকানো যাবে না। আর যেটা হয় আর কি, মানে বাঁধা ধরা কাজের একটা নিয়ম নীতি থাকে, সেটার বাইরে রুলস ভেঙে বেশি দিন ছুটি করা যায় না। তো সেটা তো বুঝি বরাবরই, কারণ দীর্ঘদিন আয়ুষের বাবা ওর সঙ্গে যুক্ত ছিল এই ধরনের কাজের সঙ্গে। তো সাথীর কোনো প্রশ্নই আসে না যে ও কেন ওর সঙ্গে চলে যাবে। সাথী আসছে ননদের বাড়ি, ও আসছে দিদির বাড়ি, ওর কাজেও যাবে, সাথীর মতো যাবে। চলো। সুরভি শুক্রি খুব হাসাহাসি করছে, ওদের এখনো বের করবো, আরেকটু পরে বের করবো, কারণ সকালে ঝলমলে রোদ বেরোলো, এখন দেখছি আকাশের এক কোণে খুব মুখ ভার করে আসছে। আর কি অপেক্ষা করি, তার আগে আমরা চাটা গুলো খেয়ে নিই। চলো। বিশেষ বেলাও হয়নি, 7টা বাজে। হ্যাঁ বলো মা, কি করছো? না, তোমার ছেলে বেরোবে এখন, আর আমি বার হবো সন্ধ্যাবেলার দিকে। তোমার কাছে একটা পাঠাইছি, দেখো দিনি ইংরেজির মিলিবাবু পাঠিয়ে যেরকম মানুষ সেরকম কাপ। এটা হ্যাঁ ওর বেশি হয়ে যাচ্ছে, ও যাবি না। সাত সকালে গরম গরম চা, সঙ্গে একটু মুড়ি চানাচুর, সকালটা শুরু হচ্ছে। এ সকাল খুবই আনন্দদায়ক এবং মজাদার। আমি সকালে চুটকিরি এনেছি, আমার আর বলা যাবে না। সব জানো? হ্যাঁ নেবো। বিস্কুট দাও, বিস্কুট খাবে না? চারদিকে একটা থালা আগিয়ে দাও না, হাত পা ঢাকা রেখে দেবো। আমরা খাচ্ছি তো, এবার ইয়ে কথা এরকম। কেমন আছো আইস? আমি 9টা নাগাদ বেরোবো। বসো বসো বসো, এই ব্যাগটাকে একজন নিয়ে নাও। সবাই আছি বলে, কিন্তু মনটা একটু খারাপ ছিল যে একটু যাবো না। বাচ্চা মানুষ তো, সবাই আছে, একটু জানে এদের কাছে একটু বসে গল্প করবো, কিন্তু ওনার তো পড়তে যেতেই হবে। সকালবেলা সবাই এক জায়গায় বসে চা মুড়ি বিস্কিট সব খাওয়া হচ্ছে।
আর একটু মনটা খারাপও লাগছে, মামা একটু পরে ডিউটি বেরিয়ে যাবে, তো আবার যাই না কবে দেখা হবে, কিন্তু সবাই এই যে একসাথে হওয়ার এই আনন্দটা, এটা কিন্তু আলাদাই। কি বলবো, আমার মনটা খুব খারাপ লাগছে তুমি চলে যাবে, সত্যি কথা বলতে। আমি তো কাজে যাবো, চলে যাবো মানে কি কাজে ওই আমার হলো মামা সবসময় হাতে মানে সেই টাইম নিয়ে কখনো আসে না, না, ওই সেই আসে, সময়টার কাজে একদম চলে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু মামিকে আমি এত তাড়াতাড়ি যেতে দিচ্ছি না, মামিকে আমি গুছিয়ে রাখবো, সেটাই আমি শুনলাম। গুছিয়ে রাখবো, আলমারিতে তুলে। পুরো কোটনে বসেছে, সকালে হলদিস আরে আমি এটাই বলতে যাচ্ছিলাম। মামিকে আলমারিতে রাখতে হবে, তাই তো? ভাত গরম হচ্ছে, দাঁড়াও একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আয়ুষকে খেতে দাও। তৎক্ষণ ওটা খাওয়া হবে না। গুঁড়ো পাইছি। আমাদের গানটা কেমন হয়েছে একটু জানাবেন। আমাদের গলা খুব একটা ভালো না, দুজনে গামলা বাজিয়ে গান করেছি। যাই বর্ষা হোক। পড়ে তো বলে শিয়ালগুলো খাদিতে এসে ডাকাডাকি করেনি। হ্যাঁ, ওরাই এসে ডাকতো। আমাদের দলে কারা? এটাও ঠিক যে শুধু আমরা একা একা শুনবো, ওরা থাকলে ওরাও একটু ডাকাডাকি তুমি একটা জিনিস জানো যাইবো, আমাদের এই রানীর যেদিন ধরে নিয়ে গেছে শিয়াল, ও বাবা, কেড়ে আনার পরে সন্ধ্যেবেলা মনে হয় 18-20টা শিয়াল এসে কানতেছে শিয়াল এসে, ধরে ধরে এসে কাঁদতেছে, মানে আমাদের ফেরত দেওয়াটা আমরা ধরে দিলাম। শিয়ালের খাবার কষ্ট করতো। হ্যাঁ খাওয়া দাওয়া তো পায় না, এটা পেয়েছে, আর আমার বাপি আমার ছো মেরে ছাড়িয়ে দিয়েছে। তা সেদিন তুমি কান্না দেখো, তোমার দুঃখ হবে, বাচ্চাদের মতো কাঁদতেছে শিয়াল। ওদের দিয়ে দিই। হ্যাঁ, ওরা বলছে যে আমাদের লোক নিয়ে গেছিল, আমাদের দিয়ে দাও। ওরা সবাই মিলে একটু আনন্দ করবে। আমার কথা শুনে বস, দেখ আমাকে ডিউটিতে যেতেই হবে, ঠিক আছে? আমি তো আবার আসবো, তো তোর সঙ্গে তো ফোনে কথা হয় মাঝে মাঝে, ঠিক আছে? তোর আমার দুটো তো লোক আছে না, তাহলে কি প্ল্যানটা করতিস? কি প্ল্যানটা করতিস আমার বল? একটা আলাদা প্ল্যান আছে, আর কি করে? দাঁড়া 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 দাঁড়া, না না কেউ কিছু বলবে না। দিদি অনেক বেলাতেই রাজা রানীকে বার করেছে, মাঠে এসে ওরা সবার প্রথমে জল খেয়ে নিল। আর ওই যে দিদি নুন দেয়নি ওতে? ঠিক আছে, আমি এটাই দিয়ে দিচ্ছি। এখন তিনজনে খেতে বসছে। আয়ুষ স্কুলে যাবে স্নান করার পরে। আয়ুষকে নিয়ে আয়ুষের বাবা স্কুলে দিয়ে বাজারে যাবে, হুম। আর পিকুলো বেরিয়ে যাচ্ছে। আয়ুষ ওইখান থেকে- বেরিয়ে আছে, তুমি বাজার করে আসলে তারপর নিয়ে যেতে পারবে। তো তুই রাত্রে উঠেই বেরোবে? তার সাথে গান থাকতে রাতে চলে আসিস কোন? সেটা আমার পরিস্থিতির উপরে, কারণ আমার আগে মনে হচ্ছে আমার বিদ্যুৎ 11:30 বাজবে। 11:30 যদি আমার বিদ্যাপুর বাড়িতে বাজে, এখানে বিদ্যুৎ 12টা বাজবে, 12টা বা তার বেশি বাজবে, মধ্যরাত্রি হয়ে যাবে। না লাস্ট দিনের আগে। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তের যে পরিস্থিতি, আমার আমরা আয়ুষ আর ওদিকে প্রিয়ঙ্কা বসে আছে, এবং দিদি জামাইবাবু আর যারা যারা বাড়ি আছে। তো আয়ুষ আর প্রিয়ঙ্কার মূল কাজটা যেটা করেছে সেটা হচ্ছে আমাকে মোটামুটি যেতে দেবে না এরকম একটা ধারণা করেই নিয়েছে, এবং তার জন্য যা যা করা যায়, রাগ দেখানো, জুতো লুকিয়ে দেওয়া, তারপরে তুমি আর কখনো আসলে আমরা থাকতে বলবো না, এই যে অভিমানগুলো আছে, বাথরুমের ভিতরে ঢুকে বাইরে থেকে লক করে দেওয়া, কাজকর্ম করে ওইটা কিন্তু কাজ করতো একদম আয়ুষ, আমিও তোর সঙ্গে সহমত। ওইটা কাজ করতো মা। সবকিছুকে উপেক্ষা করে আমাকে তো যেতে হবে, কারণ আমার তো না গেলে হবে না, আমার কাজের জায়গা। তোমরা রাগ করো না, তোমরা অভিমান করো না কেউ, ঠিক আছে? আমি আবার আসবো, আর জামাইবাবু আমাকে ছাড়তে যাচ্ছে, আমার হাতে আর একেবারে সময় নেই। আমি গেলাম না সাথে। হ্যাঁ। রেনবো কাট। আরে আনবো না তুই দেখা কোনটা। ওই রে গুলিয়ে দিলি সব। এরিমি এটা কি রেনবো না রেমবো কি কি বলে কি বলে কাঠটাকে? রেনবো বলে না রেনবো বলে? রেনবো রেনবো কাঠ এরকম দেখতে হয়। কি করে এটা কি
মানে খেলে কিভাবে কি করে খেলে? এই তো হ্যাঁ। এই তো এই দুটো কার্ড আছে, ভাবে এটা তোমার, এটা আমার। হুম। তুমি এইটা ফেললাম, আমি এটা ফেললাম। হুম। তোমার এখানে 200 আছে, আমার এখানে 320। আচ্ছা। আমারটা বেশি, তাহলে এগুলো আমার। ও ওইভাবে হয়। হ্যাঁ। রিমির কি রাগ ভাঙানো হলো দিদি? হ্যাঁ রাগ ভেঙেছে, রিমির রাগ ভেঙেছে। ওই দিয়েছে, আবার দাও। হ্যাঁ, এই আমি একটু দিয়ে দিই। আই খাও। ও মা তো পুরো ওই পারে চলে গেছে। হাওয়া হচ্ছে তো। খাও খাও। রিমির গুলো ঠিক হলো দিদি, তোমার গুলো ঠিক হলো না। তাই না? হ্যাঁ তাহলে তুমি আবার রিমির রাগ ভেঙে গেছে না, ওই জন্য রিমির গুলো খুব সুন্দর হয়েছে। তুমি দিয়ে সবগুলো দিয়ে দে তুই। ওই তো এইবার লেগেছিল না মাছ। এই যে দিদি, এর পরের বার যখন দিদি আসবে ছিপ তৈরি করবো, টুক টুক করে ছিপটা তুলবো। এই ফের এইটুকায় ঘিরে দিবি জানলে ওই ঘরে জাল আছে তো দিবি, ও পাতা উঠতে যাবে তো কতদিন কথা এলো। আরে নোনের এত বড় চুল হয়েছে, আর এত সুন্দর চুল লাগে। আর খালি বড় বড় দেখতে আমি তো ঘরে জামাইবাবু সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল একেবারে বাজারে, আর সঙ্গে বিপ্লববাবুকে মানে দিয়ে আসতে গেছিলো স্টেশনে, যেহেতু আজকে ডিউটি থেকে গেছে। জামাইবাবু বিপ্লববাবুকে এগিয়ে দিয়ে আর এই যে বাজার করে ফিরছে। আয়ুষকে স্কুলের জন্য পুরো রেডি। সকালে এখানে একটু বাইরে গল্প টল্প করছি, দিদির বাগান বাড়ি দেখা হচ্ছে, সেই সঙ্গে ওই যে আয়ুষ আর জামাইবাবু ওদিকে স্কুলে চলে যাচ্ছে। দুজন স্কুলে যাচ্ছে, তবে একজন বাড়ি চলে আসবে জামাইবাবু। হুম জামাইবাবু তো স্কুল টিউশনি সব আছে সারাদিন। কম্পিউটার। কতবার যেতে লাগে বলো তো? হ্যাঁ, আর এই কাদা রাস্তাটা খুব অসুবিধা হয়। 3 বছর আমি হেঁটে গেছি, আমি তো সাইকেল গাড়ি কিছু চালাতে পারি না। ওই হেঁটে হেঁটে 8 বার 9 বার সারাদিন। কিন্তু তখন এই কম্পিউটারটা ভর্তি করিনি, তখন শুধু টিউশন আর স্কুল ছিল। ওর বাবা ছাড়বে তুমি ভাবলে? ও সাইকেল সেইটাই। চালাতে পারে একা। ও একা ছাড়বে না বাবা। ওর ওই রকম সাইকেল ছোট আছে না, দুয়ারে চাকা স্টপ চাকা খুলে দিয়েছে, ও এমনি চালাতে পারে। হ্যাঁ, ওই ছেলের ও একা ও তো ছাড়বে না ওর বাবা, ছাড়া আমিও সাহস পাই না। না, আর একটু বড় হোক, অন্তত 8-9 না উঠলে। 10 বছর হয়নি, আর না বাবা, খুব দরকার গাড়ি নেই। ঘোড়া আর রাস্তায়। তোমাদের রাস্তায় যা টোটো যায় গাড়ি যায়, দরকার নেই বাবা অত রিস্ক নিয়ে। বাবা আছে ও কষ্ট করে যতটুকু তুমি পারো তাই করি। পুজোর সময় এরকম মোটা পয়সা আর কি লং কত বড় মনে হয় আর সেই একটা খরা হয়েছে, হ্যাঁ, এক খরা আর সীমা 4 ফাল করতে হয়েছে। সীমা কেটেছে পুঁইশাকটা, কেটে এইভাবে গলায় দিয়েছে পুরো মালার মতো। আর এই একটা পুঁইশাক 4 চালা করতে আছে, তার মানে এত মোটা? এত চার চালা মোটা। করার পরেও আমার আঙুলের থেকে মোটা ছিল। তাহলে কেমন পুঁইশাক বুঝতে পারছো? রান্না পুজোর অনেক তরকারি একটু মোটা করে কাটা হবে, তাই অত মোটা। আর ওই পুঁইশাকটা কিন্তু সবার প্রিয়। ওই চচ্চড়িটা এমন হয় তো খালি বলবে এই ডাঁটাই দাও। এখন ওখানে অনেকটা করে জায়গা ছাড়া না, বলছি এখন ওখানে অনেকটা করে জায়গা ছাড়া। ওদের 4 ফুট করে জায়গা আছে, বাউন্ডারি না যে মাছ তারা মাছ কেন এদিকে এই জামাইবাবু দিদি দুজনা একসঙ্গে বসে রসুন ছাড়াচ্ছে। এই বয়সে এসেও কতটা এদের মেলবন্ধন যে একসঙ্গে হাতে হাতে কাজ করছে। হ্যাঁ, এরমি ওটা আমার জন্য। জিমির জামাটা দেখো, জামাইবাবুকে আবার বেরোতে হবে জামাইবাবু। আজকে আনতে যাবে, মেঘও করেছে, ছাতা নিও। কোনটা মা? এটা কিনেছে? প্রিয়াঙ্কা আর আমি একটু রান্নার কাজে সামান্য হাত লাগিয়েছি। আজকের সবাই কাজ করছি, কেউ কিন্তু বসে নেই। জামাইবাবু হ্যাঁ, জামাইবাবু সেও কাজ করছে, রসুন ছাড়াচ্ছে। মানুষ দিয়ে
জামাইবাবু সেও পর্যন্ত কাজ করছে, কারণ ছাড় নেই। না, তবে একটু একটু করে টুকটাক আমরা সবাই কাজকর্ম করে এগিয়ে উনানের কাজ পর্যন্ত এগিয়ে দিয়েছি। ওখানে গিয়ে আমার জামাইবাবু বলে আমি একবার রসুন ছাড়িয়ে কেন যাবো? আমাদের এইগুলো তোমার জায়গায় এই রসুনটা কাজটা ভালো পায়। উনানের কাজ পর্যন্ত এগিয়ে দিয়েছি। এবার মেন কাজটা কে করবে? দিদি মেন কাজ তুমি দিদি না এই দিদি? কোন দিদি? না দিদির আগুনের ধারে যাওয়া বারণ। ও আমার আগুনের ধারে জল ঘাটা একদম বন্ধ। ডাক্তারবাবু বারণ করেছে। ওই জন্য বলছি ও। এসছো কদিন থাকো। হ্যাঁ সেটাই। ওখানে গেলে তো এক বৌমা আছে, তার তো বাচ্চা আছে। হ্যাঁ সে হয় না, বাড়িতে থাকলে কি হয় কিছু না কিছু করতে হয়। দেশে থাকলে একটু ভালো হবে। হ্যাঁ করে দিচ্ছে উনুন জ্বলে গেছে, এবার রান্না হবে। দারুণ জ্বলছে জোর। একটা জিনিস লক্ষ্য করলেও কিন্তু গোটা গোটা ভাবে হ্যাঁ। অক্ষরগুলো খুব স্পষ্ট একদম একদম স্পষ্ট উচ্চারণ। আমার মামা এরকম খুব স্পষ্ট ভাবে কথা বলে। আমার কথা বলাটা আমার মামার মতো আমি করার চেষ্টা করি। আমাদের মেন রান্নি যে দিদি বসে গেছে, সবাই আজকে দিদিকে হেল্প করে দিয়েছি, কিন্তু কাজটার একেবারে কাজে যেতে পারিনি কেউ। অবশ্যই সবাই রান্না করাটা একটা শিল্প। দুপুরে রান্নার জোগাড় চলছে, একদিকে দিদি রান্না বসিয়ে দিয়েছে, আমি আরেক রকম সবজি কাটছিলাম। করে বসে আছি। সবজি কাটছিলাম তো আরেকজন দিদি বললো সাথে একটু শশা কেটে দাও, শশা খাবো। তাই এখন সবজি কাটা বন্ধ রেখে আগে শশাটা কেটে দিচ্ছি। ননদ বলেছে বলে কথা। হ্যাঁ, বড় ননদ। তাও আবার দুজন আছে, আমি যদি দলে বাড়ি হতাম তাহলে হয়তো আগে সবজিটাই কেটে নিতাম। সাবধানে থেকো। ভয়তে তুমি ওইটা আগে কাটতে দুটো ননদ হয়েছে না মানে। আমার কাজটা সম্পূর্ণ আজকে মামির দায়িত্বে। হ্যাঁ হ্যাঁ, একদিন তোরও রেস্ট, কারণ সবারই ইচ্ছা করে একটু রেস্ট পেতে। আমার তো ইচ্ছাই করে, যেমন বিদ্যাধরপুরে আসলে তোর মামা আমাকে একদিন করে রেস্ট দিয়ে দেয়। না না, আমার তেমন বিশেষ কোনো কাজ না, সব প্রায় মা করে। এটা একটু হাত বদল হলে একটু বসে হাতি ঝড়কালিতে বিদ্যারপুরে আসে রেস্ট নিতে। বাবা ওই জার্নিং করে তো আরো মানে শরীর অন্যরকম হয়ে যাবে। সেদিন তোর মামা হচ্ছে রান্না করবে, আর তোর মামা রান্না করা মানে হচ্ছে একদম নতুন নতুন রেসিপি। ওয়াও, এক্সপেরিমেন্ট বলো। শেফ মানুষ। একটা তোমার আবার কেটে দেবো। রান্না ওদিকে হচ্ছে আর পিসিরা এদিকে শসা কেটে দিতে বললো, তো শসা সব কাটা হয়ে গেছে আর খাচ্ছে। শেষমেশ প্রিয়াঙ্কা শুনলো না, মামির কাজের স্পিড দেখে প্রিয়াঙ্কা বসেই পড়লো। না, দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়, সবাই একসাথে আছি, যত তাড়াতাড়ি এই ঝামেলা খাওয়া দাওয়া নেই, সেখানেই গল্প করতে দিদি রান্না বান্না কতদূর হলো? আমরা তো কেটে কুটে এগিয়ে গেছি, সবজি কেটে। হ্যাঁ ওটা নয়, এটা বাঁধা। হ্যালো সবাই গাড়ি খেলবে না ও আর এদের খেলাটা কেমন জমে উঠেছে। হ্যাঁ এই পাঁচ আয়ুষ, আয়ুষ জিতে যাচ্ছে কে? ও বাবা, রিমি তাই? আমি হেরে গেলাম পুরো। আমার তিনজনের ভালো লেগেছে। ছাই, দেখো ছাই। আর হ্যাঁ, তখন বুঝে দেবো। একদিকে দিদি রান্না বান্না করছে আর প্রিয়াঙ্কা আর আমি এদিকে এসেছি। এই যে ছাগল দুটো বাঁধা, সেটা প্রিয়াঙ্কা তুলে নেবে। প্রচণ্ড মেঘ করেছে আকাশে, হয়তো এই বুঝি বৃষ্টি চলে এলো এমন অবস্থা। তাই আর ভরসা না করে দিদি প্রিয়াঙ্কাকে বললো ছাগল দুটো একবার তুলে নিয়ে আসতে। দৌড়ে গেলাম ছাগল। ঢোক ঢোক, ওদের রাজা রানীর কোনো ব্যাপার না, ওরা ভিজুক এখন।
না বলতেই ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রিয়াঙ্কা আর আমি দুজনে মিলে ছাগল তুলে জামা কাপড় তুলতে পারছি না, এমন সময় বৃষ্টি চলে এসেছে। পড়ে যাবে পিছনে। ওর কি আছে? কি আছে? দিদি বলো দুপুরে কি কি রান্না হলো? তোমার হেল্পাররা তো সবাই রেস্টে চলে গেছিল। দুপুরে রান্না হয়েছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুঁদরি আর আলু ভাজা, পোনা মাছ আলুর ঝোল, পনিরের তরকারি আর মাংসের ঝোল। সঙ্গে স্যালাড। হ্যাঁ স্যালাড। হ্যাঁ, বেলা হয়ে গেছে রান্না করতে করতে। প্রিয়াঙ্কা আয় মা, এসে বসে জায়গা করে বসে যা। এটা প্রিয়াঙ্কার থালা, কানা উঁচুটা। রিমিয়া রাইসের জল। আয়ুষ একটু আলু ভাজা দেবো না? ও আচ্ছা আচ্ছা। ওই খাচ্ছি দাঁড়িয়ে। প্রিয়াঙ্কা আমি তোমাকে হেল্প করেছিলাম বলে আজকে রান্নাগুলোর স্বাদ অন্যরকম লেগেছে। তাই না প্রিয়াঙ্কা? অন্যরকম। মানে রোজ রোজ একটা ধরো মনে করো তুমি রোজ আলু সেদ্ধ করছো, তার অন্য জন না খালে যেরকম স্বাদ হতো। না বলবো। টাকাও সাথে দিবে। ভালো করেছি। ও খাচ্ছে। খুব ঝাল হয়েছে? ভালো আলু খাচ্ছে। তোমরা সুন্দর ভাত খাচ্ছ। আমাদের সকলেরই মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর দুই দিদি এখন বসে খাচ্ছে। এই যে তুমি গামলি ধরে নিয়ে বসছিলে। আমার খাওয়া হয়ে গেছে। লাস্টে সব তরকারিগুলো দিয়ে গেছে। এগুলো বেশি হয়েছে, সামলাতে না। যাই হোক, একদম না, তুমি কিন্তু বলেছিলে খাবে না, আমরা সবাই সাক্ষী। আমি মাংস খাই না তো, আমি শুধু মাছ খাই। হ্যাঁ, মাছের ঝোল দিয়ে যাই হোক খেয়েছে। আমরা ওই জন্য তো মাছের ঝোল খাইনি। তুমি বলেছিলে, আমি ভুলে গেছি, তুমি নাও। তো শুনতে পাবে না, আমি বলেছি। বলেছিলাম, আমিও স্বীকার করছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে যেমন থাকে একসঙ্গে গল্প গুজব, একটা গল্পের আসর বসছিল মোটামুটি ভাবে আমাদের ছোটখাটো। সেই করতে করতে দিনটা পেরিয়ে গিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে। এখন আমি বেরোবো আস্তে আস্তে বিদ্যাধরপুরের উদ্দেশ্যে। তো আপাতত আজকের পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।